এখানে কি করতে আসছো? আমাদের তো কিছুদিন পর ডিভোর্স হয়ে যাবে, আর এখানে আমার অনেকগুলো জিনিসপত্র রয়ে গেছে, সেগুলোই নিতে আসছি। দিয়ে যাও। কি ব্যাপার, তোমার ড্রাগ সার্কেল এত বেড়ে গেল কিভাবে? তুমি কি ঠিকমতো ওষুধ খাও না? খাই, কোনো কোনো সময় কাজের চাপে ভুলে যাই আর কি। ডক্টর বলছে সব ঠিক হয়ে যাবে। এতটা অমনোযোগী? তুমি জানো না ডক্টর কি বলছে? ঠিকমতো ওষুধ খেতে। তাহলে ঠিকমতো ওষুধ খাও না কেন? এরপর থেকে চেষ্টা করব সময় মতো সবকিছু করার জন্য। তোমার হাতে এমন পোড়ার দাগ কেন? কই, তেমন কিছু না তো। আসলে কাপড় ইস্ত্রি করতে হাতে একটু লেগে গেছে। আগে তো তুমি সব কাপড় ইস্ত্রি করতে, এখন তো তুমি নেই। আমার তো আর অভ্যেস নেই, কিন্তু কোনো সমস্যা নাই, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। মন দিয়ে কাজ করতে হয়, সব সময় সবাই পাশে থাকে না। এরপর থেকে তো আমি তোমার কাছে থাকবো না। এরপর থেকে মন দিয়ে কাজ করব। আচ্ছা, তুমি তো রান্না বান্না কিছুই করতে পারো না, তাহলে কিভাবে রান্না টান্না করো? ওই ইউটিউব দেখে যতটুকু পারি আর কি। কাঁচা সিদ্ধ যেমন হয় তেমনই খেয়ে নিই। একটু সময় তো লাগবে। শিখে যাবে। আমার কাপড় আমি নিয়ে নিছি, এখন তাহলে আমি যাই। ঠিক আছে, তারপরে যদি কোনো কিছু ছুটে যায় আমাকে একটা ফোন করো, আমি সেটা পাঠিয়ে দিব। হুম। সোনিয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। হ্যাঁ, আমি সময় মতো ওষুধ খাই না, খাবারটাও আমি রান্না করতে পারি না। তুমি যেদিন থেকে এই বাড়ি থেকে চলে গেছো সেদিন থেকে এই বাড়িটা আমার কাছে একটা দোচক মনে হয়। আমি পারতেছি না তোমাকে ছাড়া থাকতে। আমার না এখন সেই দিনগুলো অনেক মনে পড়ে। ছোট ছোট কেয়ারিং, তোমার ভালোবাসা, তোমার যত্ন আমি অনেক মিস করি। অফিস থেকে আসার সাথে সাথে যখন তুমি আমাকে হাক করতে আমার সব ক্লান্তি দূর হয়েছে। তো সোনিয়া, আমি না